ছোট বোনের মুখ ছানটা নি, বাড়িতে যাবো না। খাক খাক খাক। এই ভদ্রলোকের পাড়ায় এত রাত্রে কি চাই? হ্যাঁ, যাও যাও, নইলে ফাটকে ভরে দেবো। যাও যাও। কি তোমার যে জ্বরে এখন গা পুড়ে যাচ্ছে? হ্যাঁ, যেতে পারবে? পারবো। হ্যাঁ, যা। ওই দেখো কোথায় থাকা হয়, পৌঁছে দিয়ে আসি। বলো কোথায় থাকা হয়? হ্যাঁ, ঠিকানা? আমার কোনো ঠিকানা নেই। এই দেখ, তাহলে এত রাত্রে তোমাকে তো এই অবস্থায় ছাড়াও যায় না। কাল শোনো, এক কাজ করো, আজকে রাত্রিটা তুমি আমার বাড়িতে থেকে যাও, কাল কিন্তু সকালবেলা চলে যাবে, কেমন? হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ, শোনো, সাবধান, খুব সাবধান। আমার ছোট বোন রাধা খুব রাগী, আমি বড় কর্তা রাদ্দালি, আমি ভয়ে কাঁপি। হ্যাঁ, খুব সাবধান। এসো এসো, চলো। কাল বৈশাখী ঝড় উঠবে, মানে এই ঝড়ে আমি কোনো রকম টেকে গেলেও তুমি কিন্তু উড়ে যাবে। খুব সাবধান। হ্যাঁ, জয় মা। এই যে বললে ফিরবে না, আবার এলে যে। তুমি কি ভেবেছো আমি একলা থাকতে ভয় পাই? আর তুমি না খেয়ে গেলে কি আমি সারাদিন উপোস করে থাকবো? তেমন মেয়ে রাধা নয়, বুঝেছো? এবার বলো কি চাই? মানে খিদে খুব পেয়েছে। পাবেই তো, সেই সকালে দুমুঠো দুটো ভাত খেয়ে গেছো, এখন খিদে পাবে না? আর তো করে বললাম আসবার সময় দুটো কাঁচা লঙ্কা এনো, খিদে পায়। আর কাঁচা লঙ্কা আনার কথা মনে থাকে না? এ কি, এ আবার কে? এ মা, গাল ভর্তি দাড়ি, ঠিক চোরের মতন দেখতে। আজই ছাড়া পেলো নাকি? কি বলছিস কি? আমার বন্ধু, গায়ে খুব জ্বর। যাচ্ছ কোথায়? দাঁড়াও। চোর বলা হয়েছে বলে আবার রাগ হয়েছে? তারপর সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকো আর নিমোনিয়া হোক। এসো। সব বোঝে। এসো এসো, চল চল বসো। এখানে বসো। তুমি এখানে দাদার সঙ্গে শুয়ে পড়ো। তুই কোথায় শুবি? রাস্তা থেকে উটকো একটা লোককে ধরে আনবার সময় মনে ছিল না আমি রান্নাঘরেই শোবো? তুমি বা এত রাতে রাস্তা রাস্তা কি করছিলে? মাকে খুঁজছিলাম। দেশের বাড়ির থেকে যে হঠাৎ কোথায় চলে গেল আর খুঁজেই পাচ্ছি না। ছেলে বড় হয়ে বাবার বদনাম ঘুচাবে। খটখট নবডঙ্কা। ছেলেও বাবার মতো চলে গেল, এবার গলায় দড়ি দেবে। শোনো শোনো না মাসিমা, গলায় দড়ি দেওয়ার চাইতে জলে ডুবে মরা অনেক ভালো, তাই না? বলো না, তাই না? স্বামীও চোর, ছেলেও চোর, দুজনেই গলায় দড়ি দিবে। মাসিমা, মাসিমা। আমার মনে হচ্ছে সিরিয়াস কিছু নয়, নার্ভে একটা অপারেশন করা দরকার। আপনি ভর্তি করে নিন। নার্স, ওকে নিয়ে যান। শঙ্কর কি এখানেই আত্মহত্যা করেছে? নিয়ে যাও। শঙ্কর কি? ওর ছেলে। ছেলে? তাহলে ওকে আসতে বলুন, অনেকগুলো টাকার ব্যাপার। টাকাটা আমি দেব। কত? তা 1025 মতো লাগবে। ছেলে থাকতে আপনি দেবেন কেন? উনি আপনার কে? আমার জীবনের অনেকখানি, মায়ের চেয়েও বেশি।
সবই বুঝলাম, কিন্তু শঙ্করের তো জানা দরকার মা, তোমার ভালোবাসা মিথ্যে নয়। তার মাকে যেখানে ভর্তি করেছো সে জানে? জানাতে গেলে বিপদ হবে। আমি ভর্তি করেছি জানলে ও মাকে নিয়ে যাবে। তাহলে কিভাবে খবরটা দিতে চাও? আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনার নামে কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি। শুধু একটাই অনুরোধ, ও যেন কোনোদিন জানতে না পারে আমি মাকে ভর্তি করেছি। বেশ, তাই হবে। থ্যাংক ইউ। মাকে খুঁজতে এসে নিজেই অসুখ বাঁধিয়ে ফেললে। তাড়াতাড়ি সুস্থ না হয়ে উঠলে চলবে? মার জন্য মন কেমন করছে বুঝি? শঙ্করদা, মাকে খুঁজে পেলে আমাদের এখানে নিশ্চয়ই নিয়ে আসবে। আমাদেরও মা নেই তো। খুঁজে পেলে নিশ্চয়ই নিয়ে আসবো। তোমার এই সর্বনাশটা কি করলো বলো তো? দুটো লোক, মথুর ঘোষ আর তার শিষ্য। ছোট ছিলাম তো, ঠিক বুঝতে পারিনি। জহুরির চোখ আমার কমলাকে দেখেই বুঝতে পেরেছিল কমাস বাদে ও মা হবে। তার জন্য কি আমায় দায়ী করছেন? বললাম না, জহুরির চোখ আমার। হ্যাঁ, কি বিপদে পড়ে গেলে কি বলো বাবদন? একদিকে প্রিয়া দত্তর বিরাট সম্পত্তি, আর একদিকে মথুর ঘোষের মতন একটা ক্রিমিনাল তার মেয়ের গলায় মালা দেবে। আমার পক্ষে এখন কমলাকে বিয়ে করা সম্ভব নয়। বুঝলে বাবদন, আমি যা কিছু করি সব আগে থেকে প্ল্যান করি। এই প্রকাশ দত্তর বাগানের মধ্য দিয়ে চোরাচালান করতে এমন একজনের দরকার ছিল যাকে পুলিশ ধরা তো দূরের কথা, সন্দেহ করবে না। তাই সেদিন তোমাকেই প্ল্যান করে শিষ্য করে দিয়েছিল। তারপর ওই কমলার মা মারা যাবার পর আমি প্ল্যান করলুম যে কমলার সঙ্গেই তোমার বিয়ে দেবো। হাজারো গুরু বলে কথা, দক্ষিণে তো দিতেই হবে। আরে দাঁড়াও, আমি শেষ করি। তারপর ওই প্রকাশ দত্তর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাবের কথাটা শুনে আবার প্ল্যান করলো যে আগে ব্যবসা, আর সেই ব্যবসার পক্ষে ওই প্রকাশ দত্তের বাগানটা খুবই প্রশস্ত। তাই প্ল্যান করলো, হ্যাঁ ঠিক আছে, তুমি প্রিয়াকেই বিয়ে করো, তারপর কমলার কথা ভাবা যাবে। বিয়ের পর আমার ব্ল্যাকমেল করবে, এই তো? সেটাও প্ল্যান করে রেখেছি। বিয়ের আগে তুমি আমাকে লাখখানেক টাকা দেবে, আমি কমলার চিকিৎসা করিয়ে নেবো, বাস। আরে এইসব কি এনেছিস? ইলিশ মাছ আনলাম, ঝাল করে দে। ইলিশ মাছের ঝাল করব, সর্ষে কোথায়? এনে দিতে বলুন না। ও হ্যাঁ, আনতে বলেছিলি বটে। আসলে সর্ষেতে আমার বড় ভয় হয়। সর্ষের মধ্যে থেকে ভূত বেরিয়ে পড়বে? না, সে ভয় এখন আর নেই। ভূত যখন এসেই গেছে তখন নির্ভয়ে সর্ষেটা আনা যেতে পারে, নিরাপদে। বাবার সঙ্গে এত কি প্রাইভেট কথা হচ্ছিল মনে থাকে যেন? আমি কিন্তু দুদিন বাদে। জানি তোমার বাবার সাথে সেই কথাই হচ্ছিল। কি কথা? এই তোমার বাবা সর্ষের ভূতকেই জামাই করবে। তুমি না